বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমরা রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি যে আমরা হঠাৎ করে কিছুদিন আগে জানতে পারলাম যে স্কুল ভবনটা ভাঙা হবে এবং এখানে একটা নতুন ভবন হবে। কিন্তু আমরা এই পর্যন্ত আমরা জানি না যে এটা যে ভাঙবে এই বাচ্চাগুলির কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে কিনা, কোনো সিপমেন্টের ব্যবস্থা হয়েছে কিনা। যদি সিপমেন্টের ব্যবস্থা হয়ে থাকে তাহলে তো আমাদের ভাঙার প্রতি আমাদের কোনো আপত্তি নেই। একটা সুন্দর স্কুল হোক, দৃষ্টিনন্দন স্কুল হোক, এটা তো আমরা এলাকাবাসী সবাই স্বাগত জানাই, সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু বিষয়টা হলো এই যে এখন ভাঙলে কমপক্ষে 3 বছর সময় লাগবে। এই 3 বছরে এই বাচ্চাগুলির পড়াশোনার দায় কে নিবে? এই যে পড়াশোনা ব্যাহত হবে, এটা দায় কে নিবে? তো আমরা সচেতন অভিভাবক যারা আছি, আজকে আমরা বলতে চাই যে স্কুলের বাচ্চাদের একটা অ্যাকোমোডেশন করে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই ছাত্রছাত্রীদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে এটা ভাঙা হোক এবং নতুন কার্যক্রম শুরু করা হোক। এতে আমাদের এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দের কোনো আপত্তি নাই। এটি আমরা আসলে চাই। এই বিষয়গুলি আমরা কথা বলার চেষ্টা করছি। 17 বছর ফ্যাসিস্ট সরকার যখন এই স্কুলগুলি পরিচালনা করছে, এরপরে যখন 5ই আগস্ট পট পরিবর্তন হয়, তখন মিনিস্ট্রি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি করছে, সব শিক্ষা মন্ত্রণালয়ের টিও এটিও এদের দায়িত্ব দিয়ে এবং শিক্ষকরা, এতে এলাকার জনগণ বা অভিভাবক এতে সম্পৃক্ত হয়নি বা সম্পৃক্ত হওয়ার সুযোগ নাই। যে কারণে এরা যে সিদ্ধান্তগুলি আছে এটা ওর মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে আমরা কিন্তু বারবার তাগিদ দেওয়ার পরেও জানি নাই। এবং উপর থেকে যে কোনো লিখিত ডকুমেন্টস আসছে এই বিষয়ে আমরা জানি না। আমরা হঠাৎ করে উপর থেকে যে কোনো লিখিত ডকুমেন্টস আসছে এই বিষয়ে আমরা জানি না। আমরা হঠাৎ করে 5-7 তারিখে দেখতে পেলাম যে এটা ভাঙার অর্ডার হয়েছে। আমি মতিন খান, আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং বিদ্যুৎসাহী সদস্য বিগত কমিটির এবং শিক্ষানগরীর সদস্য আমি বিগত কমিটির অ্যাডহক কমিটির আগে। তো আমরা গত 2-3 দিন যাবত শুনতে পেয়েছি যে স্কুলটি ভেঙে ফেলবে, একটি দৃষ্টিনন্দন স্কুল করবে এখানে। খুব ভালো একটা খবর, কিন্তু এই ভালো খবরের মাঝেও আমরা অনেক দুশ্চিন্তা এবং বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। এখানে প্রায় দুটো স্কুল মিলে একটি রমনা রেলওয়ে হাই স্কুল এবং আরেকটি সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1937 সালে স্থাপিত হয়েছে, অনেক পুরনো একটি 100 বছর পুরনো একটি স্কুল। তো আমরা অবশ্যই নীতি নির্ধারকদের সাধুবাদ জানাই যে একটি সুন্দর স্কুল হবে এখানে। আমাদের এলাকাবাসীরও এটা গর্বের বিষয় যে সুন্দর একটা দৃষ্টিনন্দন স্কুল হবে। তো সমস্যাটা হয়েছে কোন জায়গায়? মেন সমস্যাটা হয়েছে একটা বিল্ডিং করতে 6 তলা 5 তলা 4 তলা একটা বিল্ডিং করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, প্রায় 2-3-4 বছরের সময়ের ব্যাপার। তো এই যে 1100 থেকে 1000 খানেক ছাত্রছাত্রী যারা কোমলমতি ছাত্রছাত্রী আছেন, তাদের পুনর্বাসন না করে কিংবা অন্য একটা জায়গায় পড়ালেখার জায়গা তৈরি না করে হঠাৎ করে বিল্ডিং ভেঙে ফেললে তাদের ভবিষ্যৎটা কী? এবং যেসব স্যাররা আছেন তাদের পরিবার আছেন, তাদের এটা দিয়েই তাদের রুটি রোজগার, তাদের এটা দিয়েই কিন্তু তাদের বেতন চলে, পরিবার চলে। তাদেরও বিশাল একটা সদস্য কিন্তু সমস্যায় পড়বেন। তো সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের কাউন্সিলর সাহেব গতকাল রাত্রে যখন এই ঘটনাটা শুনেছেন, কাউন্সিলর সাহেবও এটা ব্যাপারে খুব কনসার্ন। উনিও বলেছেন যে না, আগে পুনর্বাসন হোক এবং বিভিন্ন গার্জিয়ানরা ওনার কাছে বলেছেন। প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং অভিভাবক, গত 3 দিন আগে স্কুল থেকে আমাকে ফোন দেওয়া হলো যে স্কুল ভাঙার জন্য ওনারা লোক আসছে। আমরা তো এখন পর্যন্ত কিছু জানতে পারলাম না, শিফটও করা হয়নি। এতগুলি ছাত্রছাত্রী নিয়ে আমরা যাব কোথায়? তখন আমরা আসলাম, এসা স্কুলের মাস্টারদের সাথে কথা বললাম। তাদের একটাই যে গত মাসের 7 তারিখে নাকি এটা অর্ডার হয়েছে স্কুল ভাঙার জন্য। তো আমার প্রশ্নটা হলো যে স্কুল ভাঙুক, এখানে একটা নতুন ভবন হোক,
অভিভাবক হিসাবে এটা আমার চাওয়া। কিন্তু এখানে দুইটা স্কুল, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়, এই দুইটা স্কুলে প্রায় 1200 ছাত্রছাত্রী আছে। এই 1200 ছাত্রছাত্রীর কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা না করে, কোনো জায়গায় ট্রান্সফার না করে তারা স্কুল ভাঙার জন্য আসছে। তো এই ছাত্রগুলির ভবিষ্যৎ কি হবে, এটার জন্য আমরা একটু আলোচনাই করার জন্য আসছিলাম। এখন এদের যদি পুনর্বাসন না করে স্কুল ভাঙা হয়, এদের শিক্ষা তো নষ্ট হবে। করেছি, কিন্তু এই বিদ্যালয় ভবন ভাঙ্গা হবে। আমরা যে এখানে পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি, আমাদেরকে কোনো মহল থেকেই একটা লিখিত চিঠি দেওয়া হয়নি এ পর্যন্ত যে আপনারা অন্যত কার্যক্রম পরিচালনা করেন, এই ভবন ভাঙ্গা হবে। এ মর্মে আমাদেরকে লিখিত কোনো আদেশ বা কোনো চিঠি এ পর্যন্ত সরবরাহ করা হয়নি কোনো দপ্তর থেকেই। অথচ আমরা মৌখিকভাবে জেনে শুনেই আমরা পুনর্বাসিত হওয়ার জন্য বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি। এমনকি আভ্যন্তরীণ সরকারের আমলেও আমি বিভিন্ন উপদেষ্টার বরাবর চিঠি লিখেছি, প্রধান উপদেষ্টা বরাবর আমি চিঠি লিখেছি। সকল চিঠি আমার কাছে রিসিভ করা আছে।